দিশারি শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় অত্যন্ত সুন্দর একটি ইসলামী সঙ্গীত আমরা শুনবো ইনশাআল্লাহ। হ্যালো 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 আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজামালের বাংলাদেশ, আল্লামা সাঈদীর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, আল্লামা সাঈদীর বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, আল্লামা সাঈদীর বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, আমানত শাহর বাংলাদেশ, মুখতিয়ারের বাংলাদেশ, এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই আমানত শাহর বাংলাদেশ, মুখতিয়ারের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজামালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, এই শাহজামালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ,
রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, 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 কবুল করুন আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। মুআজ্জাজ হাজিরিন, দেশ এবং প্রবাসের অসংখ্য ইসলামিক স্কলার আমাদের মঞ্চে এসে পৌঁছেছেন। সকলকে আমরা আঞ্জুমানে খেদমতে কোরআনের পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের সম্মানিত মেহমানদেরকে বরণ করে নিচ্ছি। মুআজ্জাজ হাজিরিন, আমরা শুধুমাত্র পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সিলেটের, পূর্ব সিলেটের মুসলিম বিশ্বের একজন ইসলামিক আইকন। ওনার বাড়ি বাংলাদেশের সিলেটের জকিগঞ্জ। উনি ব্যারিস্টার মৌলানা শরীফ হাসান আল বান্না। উনি আপনাদেরকে একটু সালাম দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এখানে এসে আমার খুবই আনন্দিত লাগতেছে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করেন ওনার কাছে ইনশাআল্লাহ। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। উনি ইসলামিক স্কলার, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে উনি লেখাপড়া করেছেন। এখন একটি সংক্ষিপ্ত একটা আবৃত্তি আছে, এরপরে আমাদের মূল মেহমানকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে এ পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এক আল্লাহ জিন্দাবাদ কবিতাটি আবৃত্তি করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি দিশারি শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক নাহিয়ান চৌধুরীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খুব ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। ওরা মরিবে না, যুদ্ধ বাঁধিলে ওরা লুকাইবে কচুবনে, দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে। ওরা নির্জীব তবু জীব নাড়ে শুধু স্বার্থ লোভ বসে, ওরা জিন প্রেত যোগ্য, উহারা লালসার পাকে মুখ ঘষে। মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সন্তরী, উহাদেরই ভাবে মাছি পিপিলিকা, মারি না কোথায় দয়া করি। মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী, অবিশ্বাসীরাই শয়তানি চেলা, ভ্রান্ত দশটা ভুলভাসী। ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি, মোরা বলে হবে আস্তিক, হবে আল্লাহ মানুষে জানা জানি। হুতুম বেচারা কহিছে কুটরে, হইবে না আর সূর্যোদয়, কাকে আর তাকে ঠুকরাইবে না, হোক তার নখ চক্ষু ক্ষয়।
বিশ্বাসী কবু বলে না এ কথা, তারা আলো চায় চাহে জ্যোতি, তারা চাহে না এই উৎপীড়ন এই অশান্তি দুর্গতি। তারা বলে যদি প্রার্থনা করি মোরা তার কাছে একসাথে, নিত্য ঈদের আনন্দ তিনি দেবেন ধনির দুনিয়াতে। সাত আসমান হতে তারা সাত রঙে রংধনু আনিতে চায়, আল্লাহ নিত্য মহাদানী প্রভু যে যাহা চায় সে তাহা পায়। যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে। দেখো রে ভাই, ওহারা চলুক ওহাদের পথে, আমাদের পথে আমরা যাই। ওরা চায় রাক্ষসের রাজ্য, মোরা আল্লাহর রাজ্য চাই। সকল শিবার মতো কাড়াকাড়ি করে সখ্য দিয়ে। আল্লাহ রক্ষা করুন মোদেরে, ও পথে যেন না যাই প্রভু। নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু। পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো, এই বিদ্বেষ আধার দুনিয়া তার প্রেমে আলো হোক আলো। সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে, তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে। দাঙ্গা বাধায়ে লুট করে যারা, তারা লুভি, তারা গুন্ডা দল, তারা দেখিবে না আল্লাহর পথ চির নির্ভয় সুনির্মল। ওরা নিশিদিনে মন্দ চায়, ওরা নিশিদিনে দ্বন্দ্ব চায়, ভূতের শ্রীহীন ছন্দ চায়, গলিতে সবের গন্ধ চায়। তারা এদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা। এরাই বৈশ্য ফসল শস্য লুটে খায়, এরা চির চেনা। ওরা মাকড়সা, ওদের ঘরের ঘেরুয়াতে কখনো যেও না কেউ। পরো ঘেরে থাকে জাল পেতে, ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ। বিশ্বাস করো এক আল্লাহতে, প্রতি নিঃশ্বাসে দিনে রাতে হবে দুলদুল আসওয়ার, পাবে আল্লাহর তলোয়ার হাতে। অলস্য আর জড়তায় যারা ঘুমাইতে চাহে রাত্রি দিন, তারা চাহে না চাঁদ সূর্য, তারা জড়জীব গ্লানি মলিন। নিত্য সজীব যৌবন যার, এসো এসো সেই নৌজওয়ান, সর্বক্লব্য করিয়াছে দূর তোমাদের চির আত্মদান। ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে ভাবে, ওদের অস্ত্র নিন্দাবাদ। মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ। মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ। মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত মেহমানবৃন্দ, আমরা বিনয়িত অনুরোধ করছি, আমাদের স্টেজে বাম পাশ এখনো জটলা বেঁধে আছে। মেহমানকে আমরা স্বাগত জানাবো। এখন মেহেরবানি করে সবাই বসে যান। আমাদের বহুল আকাঙ্ক্ষিত জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের মধ্যে এখনই আসন গ্রহণ করবেন। আমরা এই বিশাল বর্ণাঢ্য তাফসীরুল কোরআন মাহফিলের শৃঙ্খলা বজায় রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে এখন অতি সংক্ষিপ্তভাবে আঞ্জুমানে খেদমতে কোরআনের এই বিশাল আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। আঞ্জুমানে খেদমতে কোরআনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক মৌলানা সৈয়দ মোহাম্মদ একরামুল হক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আমার মহতারম সিলেটবাসী, আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সক্রিয় সহযোগিতা আঞ্জুমানে খেদমতে কোরআনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী বাহিনী, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং তাদের কর্মী বাহিনীর প্রচেষ্টায় আমাদের এই আজকের এই সম্মেলন সফল হতে যাচ্ছে। আমি এই উপলক্ষে যারা আমাদের এই তাফসীর মাহফিলকে কামিয়াব করার জন্য সর্বপ্রকার সহযোগিতা হয়েছেন, তাদেরকে আমি আঞ্জুমানের পক্ষ থেকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাই। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সকল আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে
আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, যার কারণে শান্তি শৃঙ্খলা বজায় আছে এবং আশা করি শান্তি শৃঙ্খলার সহিত আমাদের এই সম্মেলন সমাপ্ত হবে। আমি আমার কথা লম্বা করব না। আঞ্জুমানের পক্ষ থেকে দেশি বিদেশি মেহমান, আমার সামনে আগত তৌহিদি জনতা, সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্টেজের সামনে এই ভিড়ে কোনো কারণ বুঝতে পারছেন না, আপনারা বসে যান। স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছি বসাই দেন, স্টেজের সামনে বিল করবেন না। আমাদের মেহমান চলে এসেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজহারী সাহেবের আগমন সিলেটবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো গড়ে গড়ে জালো, সংসদে জ্বালো। আল কোরআনের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত সিলেটবাসী, সম্মানিত সিলেটবাসী, আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত মেহমানকে আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকে যার যার জায়গায় বসে পড়ুন, প্রত্যেকে যার যার জায়গায় বসে পড়ুন। মেহমানকে দেখার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে এলইডি দিয়েছি, স্ক্রিনের সামনে আপনারা তাকে দেখতে পাবেন। এই সমস্ত প্রোগ্রাম আমাদের রেকর্ড করা হচ্ছে, লাইভ করা হচ্ছে। প্রত্যেকে যার যার মোবাইলে আপনারা আরো সুন্দর করে দেখতে পাবেন। আপনারা বসে পড়ুন, আমরা এক সেকেন্ড আর বিলম্ব করতে চাচ্ছি না। আমাদের মেহমান মঞ্চে বসে গিয়েছেন, চেয়ারে বসে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু সামনে যারা একটু প্লিজ বসে পড়ুন, যারা মোবাইল নিয়ে আছেন একটু বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, আমরা এই সিলেটের এই জনসমুদ্র থেকে গোটা বাংলাদেশকে, গোটা পৃথিবীকে আমরা দেখিয়ে দিতে চাচ্ছি কত সুন্দর করে সুশৃঙ্খলভাবে শান্তভাবে একটা প্রোগ্রাম আমরা উপহার দিতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। সংগ্রামী সিলেটবাসী, আমাদের এই স্টেজের সামনে যারা ভিড় করছেন, আপনারা এখানে বসে যেতে হবে। যদি জায়গা না থাকে আপনারা পিছনে চলে যান। এখানে যারা স্টেজের সামনে ভিড় করছেন, মেহরবানি করে এখানে আপনারা বসে যান। আমরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেব না, সবাইকে বসে যেতে হবে। এবং মিডিয়া যারা আছেন, মেহরবানি করে আমরা অনুরোধ করব সামনে কোনো মোবাইল রাখবেন না, সামনের বাইরে সবাই বসে যান। পানি বোতল কেউ উড়াবেন না, এখানে কেউ পানি বোতল উঠাবেন না। আলহামদুলিল্লাহ, আপনারা শান্ত হয়ে গিয়েছেন, আমরা খুশি হয়ে গেছি। আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে অত্যন্ত সাবলীল ভাষায় তাফসির পেশ করছেন বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি। মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করছেন আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান, নন্দিত মুফাসসির কোরআন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহর দরবারে আমরা শুকর গুজার হচ্ছি আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ
গলা ছেড়ে দিয়ে সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ এবং শুকরিয়া আদায় শেষে আমি আজকের এই প্রোগ্রামের ইন্তেজামিয়া কমিটি আঞ্জুমানে খেদমতে কোরআনের শুকরগুজার হতে চাই, যে অর্গানাইজেশনটি আপনাদের এই ভূখণ্ডের জন্য একটি নেমা এবং সিলেটের অত্যন্ত প্রাচীন একটি সংগঠন। আমি এসে জানতে পারলাম অনেক প্রাচীন একটি সংগঠন। তারা শুধু দাওয়া অ্যাক্টিভিটিসই করেন এমন নয়, অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস ওনারা করেন। এবং এই আঞ্জুমানে খেদমতে কোরআনের অর্গানাইজেশনে সিলেটের আলিয়া মাদ্রাসার যে ময়দান, সেখানে দীর্ঘ 33 বছর 34 বছর সরাসরি কোরআন থেকে তাফসির করে আপনাদেরকে শুনিয়েছেন এই ভূখণ্ডের তাফসির জগতের কিংবদন্তি শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আমরা আমাদের আল্লামার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জীবনের সকল খেদমাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিক। ওনার কবরটাকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে মোনাওয়ার করে দিক। সম্মানিত সুধী, আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য এখানকার সিটি কর্পোরেশনের কথা আমি শুনেছি, ওনারা খুব কোঅপারেট করেছেন। প্রশাসনের ভাইয়েরা দিন রাত এক করে কাজ করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, ডিবি, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন। এবং আঞ্জুমানে খেদমতে কোরআনের যে সুপারস্টার ভলান্টিয়ার্স ভাইয়েরা, আমি আসার পর থেকেই দেখেছি এয়ারপোর্টে রিসেপশন থেকে শুরু করে সিকিউরিটি প্রোটোকল এবং আমাদেরকে মঞ্চ পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত আমি দেখেছি অসাধারণ পারফরমেন্স তাদের। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আঞ্জুমানে খেদমতে কোরআনের ভলান্টিয়ার্স ভাই যারা আছে তাদেরকে আমি শুকরিয়া জানাই। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ, ধর্মীয় ব্যক্তিবর্গ। উপস্থিত আছেন সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইউনিভার্সিটি, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মানিত প্রিন্সিপাল স্যার, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী বন্ধুরা এবং আপামর তৌহিদি জনতা। সিলেটের নাম বললেই হযরতে শাহজালাল শাহপরানের রাহিমাহুমুল্লাহর নাম চলে আসে, ঠিক কিনা বলেন? শাহজালাল শাহপরানের পুণ্যভূমি। অনেক আল্লাহর ওলিরা এখানে শুয়ে আছেন। এই পুণ্যভূমিতে শুয়ে আছেন আল্লামা আব্দুল লতিফ সাহেব ফুলতুলি রাহিমাহুল্লাহ, ঠিক কিনা বলেন? কেরাতের উপরে ওনার অনেক খেদমা গোটা বাংলাদেশ ব্যাপী। আল্লাহ এই খেদমতগুলোকে কবুল করুক, আমরা পড়ি আমিন। এই পুণ্যভূমিতে শুয়ে আছেন হযরত মাওলানা আব্দুল করিম শাইখে কৌড়িয়া রাহিমাহুল্লাহ। আমি এসেই ওনার গল্প শুনলাম আজকে। এই পুণ্যভূমিতে শুয়ে আছেন হাফেজ মাওলানা নুরউদ্দিন গহরপুরী রাহিমাহুল্লাহ। এরকম অনেক নাম না জানা আল্লাহর ওয়ালিরা, সাধকরা, ওলামায়ে হযরত এই পুণ্যভূমিতে শুয়ে আছে এই সিলেটে। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনাদের খেদমতগুলোকে কবুল করে নেক, কোরআনের নূর দিয়ে তাদের কবরগুলোকে আল্লাহ তাআলা মুনাওয়ার করে দেখ। আমরা সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই ভালো আছেন নাকি সিলেটি ভাষায় জিজ্ঞেস করতে হবে? আপনারা খিতা কররা বালানি জিয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহ কবুল করো। আমি এবছর বিভাগীয়
পর্যায়ে প্রোগ্রামগুলোতে যাচ্ছি, প্রতিটা বিভাগে একটা করে প্রোগ্রাম। তো সেই সুবাদে সিলেটের প্রোগ্রাম এই আঞ্জুমানে খেদমতে কোরআনে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আগের যে প্রোগ্রাম দুটো করেছি তার চেয়ে অপেক্ষাকৃত সেগুলোও খুব সুন্দর অর্গানাইজ ছিল। সিলেটের প্রোগ্রামকে আরো বেশি গুছালো মনে হচ্ছে আমার, খুব গুছালো, ওয়েল অর্গানাইজড, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি চাইবো এখন যেমনি আপনারা খুবই সুশৃঙ্খল শেষ পর্যন্ত সুশৃঙ্খল থাকবেন। অলমোস্ট সবাই চুপচাপ, এইখানে হয়তো একটু ক্রাউড হয়েছে, মেহেরবানি করে আপনারা শান্ত হয়ে বসবেন, শান্ত হয়ে বসবেন। জি জি, এই তো শান্ত হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। সিলেটের ছেলেরা অনেক স্মার্ট, মাশাআল্লাহ, they are very smart, mashallah. And I see most of the audience are the Gen Z of Sylhet, and the Gen Z are very smart. আমি বলেছি যে তাদেরকে ইশারা দিলেই হয়, এত ভেঙে বলা লাগে না। সো এই যে এই পাশে যে একটু শাউট ক্রাউড দেখা যাচ্ছে, আমার মনে হয় থেমে যাবে এখনই, মাশাআল্লাহ। এই তো ভেরি স্মার্ট, মাশাআল্লাহ। ঠিক আছে জি, অনেক বড় পাবলিক ইভেন্টগুলোতে আমি যেমন চাই আপনি যেমন চান ওরকম হবে না, এখানে স্যাক্রিফাইসের প্রশ্ন আসে, ঠিক কিনা বলেন? তো স্যাক্রিফাইস করতে হবে। এবং 9:30টার মধ্যে আমাকে প্রোগ্রামও ক্লোজ করতে হবে, যেহেতু দূর দূরান্ত থেকে অনেক জেলা থেকে আমাদের ভাইয়েরা এসছে, তাদেরকে আবার নিরাপদে ফিরতে হবে। সো আপনারা যদি আওয়াজ করেন, কথা বলেন, বিশৃঙ্খলা করেন, আমরা যে ইনস্ট্রাকশন মঞ্চ থেকে দিব তার বাইরে যেয়ে যদি কিছু করেন, একে অপরের দিকে তাকান, অন্যদিকে মনোযোগী হন, তাহলে আপনারা বঞ্চিত হবেন। আমরা এসেছি কোরআন থেকে কথা শুনতে, ঠিক কিনা বলেন? এখানে আমাদের সময়ের দাম আছে। অনেক হাই প্রোফাইল পার্সোনালিটি এই স্টেজে বসে আছেন। আপনাদের এই পুলিশ সুপার থেকে শুরু করে, ডিসি থেকে শুরু করে, তারপর থানার ওসি থেকে শুরু করে, সিটি কর্পোরেশনের অফিসার থেকে শুরু করে, অল আর এঙ্গেজড ইন দিস প্রোগ্রাম। সো ইটস নট এ ইজি জব, এটা বুঝতে হবে। সবার কোঅপারেশন ছাড়া এত বড় পাবলিক প্রোগ্রামকে সাকসেসফুলি, পিসফুলি অর্গানাইজ করা সম্ভব না। আমি শেষবারের মতো এই যে এই পাশে আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইদের বলবো, তোমরা কষ্ট করে একটু আজকের 1 ঘন্টার জন্য একটু বসে যাও। হ্যাঁ দেখেছি, মাশাআল্লাহ, হ্যাঁ দেখেছি, এই যে হাত নাড়ালাম, হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালাম, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এরাই হচ্ছে আগামীর বাংলাদেশ। এই যে সিলেটের সমন্বয়ক যারা 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেছে, ওরা এসে আমার সাথে দেখা করলো, প্রাণ ভরে আমি দোয়া করেছি, তোমরাই আগামীর বাংলাদেশ, তোমাদের হাতে নিরাপদ আমার এদেশের লাল সবুজের পতাকা। তোমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, হেরে যাবে হিংসা, জিতে যাবে ভালোবাসা, ঠিক আছে, দেখেছি দেখেছি দেখেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাক। এই তো শান্ত, এভাবে কয়েক মিনিট একটু কোঅপারেট করলে আমি কিছু বার্তা, কিছু মেসেজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। যখন আমি জিজ্ঞেস করব তখন আওয়াজ করে উত্তর দিতে হবে, আর যখন কথা বলবো তখন চুপ থাকতে হবে। খরগোশের কানের মতো কান দুটোকে খাড়া করে রাখতে হবে, আর চাতক পাখির মতো চোখ দুটো সামনে রাখতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি অত্যন্ত সৌভাগ্যবান, ইটস মাই প্লেজার, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে 3 দিন ব্যাপী আঞ্জুমানে খেদমতে কোরআনের এই চমৎকার তাফসিরুল কোরআনের প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নগণ্য, ক্ষুদ্র, ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলবার সুযোগ করে দেয়া হয়েছে। আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আমি আরো সৌভাগ্যবান এজন্য যে জি 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 এই জায়গা থেকে আমি আর আওয়াজ শুনবো না, হাতও দেখাতে হবে না, একেবারে সাইলেন্ট। আমি আরো সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি, এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ। এবং যারা আসতে পারেন না, এরকম কোটি কোটি বনি আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শোনেন আলহামদুলিল্লাহ।
আবার এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না, তারাও ডায়েরি খাতা কলম নিয়ে, মোবাইল নিয়ে, ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনেন। আমি তাদেরকেও ভালোবাসি, কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা, ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। যারা আমাদের বিরোধিতা করে, আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায়, তাদের জন্য আমাদের বুক ভরা দরদ আর ভালোবাসা আছে না নাই? কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে তা পারা যায় না। তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকে ওয়েলকাম। যারা আমাদের আলোচনা আউট অফ কনটেক্সট নিয়ে এক জায়গার মাথা আর এক জায়গার লেজ জুড়ে দেন, তাদেরকে ওয়েলকাম। গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে, আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে। তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তো তাদের প্রতিও আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই। তারা হয়তো দিনই তাকাদা থেকেই করেছে, কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে 6 বছর আগের অডিও জুড়ে দেওয়া, এটাকে বাংলায় বলে প্রতারণা। কি বলে? প্রতারণা, ধোঁকাবাজি। এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগিয়েছে 6 বছর আগের অডিও। এটারে প্রতারণা বলে, ধোঁকাবাজি বলে। আর বিশ্বনবী বলেন, মান গশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না। তো এই জন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন। তার জলজান্ত প্রমাণ আবু তালেব বিশ্বনবীকে অনেক ভালোবেসেছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। পলিটিক্যাল শেল্টার, ফিনান্সিয়াল শেল্টার, সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই। মুক্তি মিলবে? হ্যাঁ, আওয়াজ করে বলেন, আবু তালেবের কি মুক্তি মিলবে? তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে। ভালোবাসার পাশাপাশি বিশ্বনবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই? তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইয়েরা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েতের দোয়া করি। আবার আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোন দল এটা নিয়ে কোনো কথা বলল না। আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। এদেশের যত এই যে আমার ভাইয়েরা, এই যে আমি এই যে কথা বলতেছি, সাদা টুপি, ও আচ্ছা আচ্ছা, চলে যাবেন না, একটু জায়গা দিয়ে দেন ওনাকে। হয় কি, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায়। যদি পারেন একটু বসেন, আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন। আমার দিকে তাকান, এই সিলেট, এদিকে তাকাও, এদিকে এদিকে, ফাইন। তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই না
এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক, ঠিক কিনা বলেন? এদেশে কোনো দুর্নীতি থাক, টেন্ডারবাজি থাক, এগুলো আমরা চাই? আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে, এই বেশিরভাগ জেন জি অফ সিলেট, এরা আই হেট পলিটিক্স জেনারেশন, এরা পলিটিক্সকে পছন্দ করে না। তো কেন করে না, এর দায়ভার আমাদের আছে না নাই? আছে। এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে জানতে পারি না। প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। সো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে। এটা এই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ, এই সময় আমরা কাদা ছোড়াছুরি যেন না করি। আমাদের শপথ নেয়ার সময় এসেছে। প্রতিটি দল, নিবন্ধিত 48টি, সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, দখলবাজি করব না। আমরা সবসময় দেশের পক্ষে থাকব, সবসময় দেশের পক্ষে থাকব। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল। যে কথাগুলো আমরা জেনারেলি বলি, এগুলো জেনারেলি আপনারা নিবেন। আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। তাই প্রিয় ভাইয়ের, আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ, যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুগ্ধরা, যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে 24-এর যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার দেশকে তুমি নিরাপদ করো, শান্তিময় করো। আমরা যেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আওয়াজ করে সবাই পড়ে আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আর কাল বিলম্ব না করে আসুন সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ, মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের তাফসীর শুনি। আমি আজকের এই চমৎকার রজনীতে আলোচনা করবার জন্য সূরাতুল আহজাবের 45-46 এই দুটি আয়াতকে চুজ করেছি। এই দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। তার আগে আসুন একটু দেখে নেই আপনারা কে কোথা থেকে এসেছেন। আপনারা সুনামগঞ্জ জেলা থেকে কারা কারা এসেছেন দেখি। সুনামগঞ্জ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, হাত নামাও। সুনামগঞ্জ গেল। হবিগঞ্জ, হবিগঞ্জ, ঠিক আছে, হাত নামাও। মৌলভীবাজার দেখি, মৌলভীবাজার, মাশাআল্লাহ, ঠিক আছে। এবার সিলেটের কারা কারা দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বক্কা বক্কা, ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আই লাইক ইট, আই লাভ ইট, মাশাআল্লাহ। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট। সিলেটের এই 4 জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি। মাশাআল্লাহ, অন্যান্য অনেক জেলা থেকে আমার বাইরে এসেছে, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। আজকের এই প্রোগ্রামকে, এই তাফসীরুল কোরআন মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানাক। 3 দিন ব্যাপী দেশের প্রথিতযশা অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামারা যে সমস্ত আলোচনা, দিক নির্দেশনা এই মঞ্চ থেকে আমাদের জন্য রেখেছেন, আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, বড় গ্যাদারিং, অনেক বড় শোডাউন, জনপ্রিয়তা, এগুলো আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। সিলেট, আওয়াজ করে বলো, আমাদের উদ্দেশ্য কার সন্তুষ্টি?
আল্লাহর সন্তুষ্টি, ওইটা যদি পাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন আমরা আমাদের নিয়তকে খালেস করে নেই। আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো, নিজের জীবনকে পরিবর্তনের জন্য শুনবো, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। আমি মেহরবানি করে এই যে ডান দিকে আমার ভাইদেরকে অনুরোধ করব, আপনারা মেহরবানি করে চুপ থাকবেন। অনেক এলইডি আছে, এলইডি। হ্যাঁ, দেখেছি 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 দেখেছি। কোনো এক্সকিউজ দেয়া যাবে না, এটা নাই ওইটা নাই, এরকম কোনো কথা হবে না। এলইডিতে আমরা দেখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সূরাতুল আহজাবের 45 এবং 46 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বিশ্বনবীর 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি? সবাই বলুন আওয়াজ করে, কয়টি? 5টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই আয়াত দুটিতে উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর, কারণ এটার কোনো শেষ নাই, কুল নাই, কিনারা নাই, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায়। নবীর মুখ দিয়ে যদি বেরোয় হ্যাঁ, নাম, ইয়েস, তাহলে এটা হালাল, ঠিক কিনা বলেন? এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না, নো, তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায়। কেমন নবী আমরা পেয়েছি, যিনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, যিনি সাব্বাবা, এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে 2 টুকরা হয়ে যায়, যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরশে মেরাজে চলে যায়, এমন নবীর উম্মত আমরা হয়েছি। যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে? এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ হাদিস তো এ নবীর মুখনিসৃত পবিত্র বাণী। সুবহানাল্লাহ পড়েন। এ নবীকে বাদ দিলে জান্নাত চিনা যায় না, কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন। এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না, এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না, ঠিক কিনা বলেন? তো বিশ্বনবীর 5টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশরা নানাভাবে বিষ্ণু ঈসা ইসলামকে কষ্ট দিচ্ছিল, নানাভাবে ট্যাগিং করছিল, মিথ্যা অপবাদ দিচ্ছিল। কখনো কখনো তারা বিশ্বনবীকে বলছিল মিথ্যাবাদী, কাযযাব। কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর, সাহির। কখনো বলেছে শায়ের, মুহাম্মদ তুমি কবি। কখনো বলেছে কাহেন, মুহাম্মদ তুমি গণক। এবং কখনো বলেছে মুহাম্মদ তুমি হচ্ছে মাজনুন, মানে পাগল। আওয়াজ করে সবাই পড়ুন, নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই 5টি অপবাদ দিয়েছে। আমার কলেজা টুকরা সিলেটের ভাইরা, বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি? 5টি। বলেছে তুমি মিথ্যাবাদী, বলেছে তুমি গণক, তুমি কবি, তুমি পাগল, তুমি জাদুকর। বিশ্বনবীকে যে এই 5টি অপবাদ দেয়া হলো, আল্লাহ তাআলা এটা সহ্য করেননি। এই 5টি অপবাদের বিপরীতে আল্লাহ তাআলা বিশ্বনবীর 5টি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সূরাতুল আহজাবের 2টি আয়াত নাজিল করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। 5টি চমৎকার বৈশিষ্ট্য সূরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলামিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে বলেন, ও নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি, সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি, সতর্ককারী রূপে প্রেরণ করেছি, আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি, আর আলোদানকারী চেরাগ রূপে, প্রদীপ রূপে প্রেরণ করেছি। পড়েন সুবহানাল্লাহ। 5টা বৈশিষ্ট্য। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, হে নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। সাক্ষ্যদাতা, বিষ্ণু ঈসা ইসলাম সাক্ষ্য দিবেন, এজন্য শাহিদ। শাহিদ মানে সাক্ষ্যদাতা। আওয়াজ করে বলুন, শাহিদ মানে কি? তিনি সাক্ষ্য দিবেন।
মুবাশশির, 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাশশির। মুবাশশিরুম বিরাহমাতিল্লাহি ওয়া বিল জান্নাহ, তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন, তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নাযীর, তিনি সতর্ককারী, ওয়ার্নার, তিনি সাবধান করতে এসেছেন, রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো, শিরকি কাজ যদি না থামাও, তাহলে এমন আযাব আসবে আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না। তিনি নাযীর। বিষ্ণু ঈসা ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দাঈয়ান ইলাল্লাহ, তিনি আল্লাহর দিকে আহ্বানকারী। এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দাঈ, বলি না? বলি যে উনি হচ্ছেন একজন দাঈ ইলাল্লাহ। বহু বচন আমরা বলি আদ-দুআত ইলাল্লাহ, এটা কোরআনের এই আয়াত থেকে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর আদেশে বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন। এবং বিষ্ণু ঈসা ইসলামের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সিরাজাম মুনীরা, আলোদানকারী প্রদীপ, আলোকদীপ্ত প্রদীপ, যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে মোট 5টি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবীর। আওয়াজ করে বলুন কয়টি? 1 নম্বরে হচ্ছে শাহিদ, বিশ্বনবী সাক্ষী দিবেন। কি দিবেন? হি উইল বি উইটনেস ফর অল প্রফেটস and for us, তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন, আবার উম্মতের উপরও সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার উম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছো? নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি। নবীদের কথা ঠিক কিনা, সত্য কিনা, এর সপক্ষে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। তখন কেমন হবে যখন প্রতিটি উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনবো, আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সব উম্মতের ব্যাপারে সেই উম্মতের নবীরা সাক্ষ্য দিবে, আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী হচ্ছেন শাহিদ। শাহিদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন। তিনি নবীদেরও সাক্ষী, আবার আমাদের উপর উম্মতের উপরও সাক্ষী। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে তৈরি করেছি, প্রেরণ করেছি। ব্যালেন্সড উম্মাহ, মধ্যমপন্থী উম্মাহ হিসেবে প্রেরণ করেছি, যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো, আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা। পড়েন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি ব্যালেন্সড উম্মাহ, আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব, আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী, আমাদের উপরও সাক্ষী। সেই বুখারীতে এসেছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে বলবেন, নূহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছো তোমার উম্মতের কাছে? নূহ আলাইহিস সালাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি। এবার নূহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এ নূহের উম্মতেরা তোমাদের নবী নূহ কি দাওয়াত পৌঁছিয়েছে? নূহের উম্মত বলবে না আল্লাহ, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, কোনো নবী টবি আসে নাই, কোনো দাওয়াতও আমরা পাই নাই, আপনারাও চিনি নাই, জান্নাতও চিনি নাই, জাহান্নামও চিনি নাই। নূহ আলাইহিস সালাম বিপদে পড়ে যাবেন। তখন আল্লাহ বলবেন নূহ তুমি বললা পৌঁছিয়েছো, তোমার উম্মত বলে কিছু পায় নাই। নূহ তোমার কি কোনো সাক্ষী আছে? তোমার কথা আর তোমার উম্মতের কথা তো মিলে না। তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো, কিন্তু তোমার উম্মত বলে পায় নাই। নূহ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবেন আছে। কে? উম্মতে মুহাম্মাদী। তখন আমরা বলবো আল্লাহ, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে। এবার নূহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে। তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে, তোমরা কি করে জানলা? তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না। আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাতে নূহ। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন,
দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন, তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা, চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা, আল্লাহর নবী নূহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা। সব আমরা জানি। আমরা যখন বলবো এই কথা, নূহের উম্মাত চুপসে যাবে। তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তাআলা জানতে চাইবে বিশ্বনবীর কাছে। তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা, সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী, আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী। তার মানে নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী। বিশ্বনবী কি সাক্ষী? আওয়াজ করে বলেন, রাজ সাক্ষী, সব সাক্ষীর বড় সাক্ষী। এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ। তিনি সাক্ষ্যদাতা, উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড এন্ড ফর অল অফ আস। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? মাশাআল্লাহ। এদিকে কি ভাই, এই যে জেনজি অফ সিলেট, কি তোমরা বসো না, দাঁড়াও না, যাও না, আসো না, চলে যাবা? এই লক্ষ মানুষ ঠেলে তোমরা যাইতে পারবা? হ্যাঁ, বসো বসো, বসতে হবে। শুরুতেই তোমাদের অনেক প্রশংসা করলাম, এই যদি হয় তোমাদের প্রশংসার নমুনা তাইলে হবে না। বসো, মেহেরবানি করে বসো, বসো। আওয়াজ করে তাকবীর দেন, আওয়াজ করে পড়েন লিল্লাহে তাকবীর। আরো জোরে আওয়াজ করে পড়তে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় সিলেটবাসী, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। জি, এরকম গ্যাদারিং হইলে পাবলিক ইভেন্ট বন্ধই করে দিতে হবে আমাদের। আমার দিকে তাকান। তাহলে আল্লাহ তাআলা বিশ্বনবীর 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। একটি বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানলাম, তিনি হচ্ছেন শাহিদ, সাক্ষ্যদাতা, সবার উপরে সাক্ষ্যদাতা। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুবাশশিরা, তিনি সুসংবাদদাতা। সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো, মুবাশশিরা মানে সুসংবাদদাতা। তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন, তিনি জান্নাতের সুসংবাদ দেন। এই উম্মতের মধ্য থেকে যারা গাফেল, যারা অবাধ্য, যারা সীমালঙ্ঘনকারী, তাদেরকে বিশ্বনবী আল্লাহর রহমতের সুসংবাদ দেন। তিনি বুঝান আল্লাহর দরবার 24/7, 24 ঘন্টা খোলা। আপনি যত বড় পাপী হন, আপনি যতই অন্যায় করেন না কেন, আল্লাহর রহমতের দরিয়া, আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই? জায়নামাজটা বিছিয়ে দেন, চোখের পানি ছেড়ে দেন, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদেন। যত গুনাহ আপনার হোক না কেন, আপনার গুনাহ মাফ করে কবুল করে নিবে কে? মুবাশশিরাম বিরাহমাতিল্লাহ। বিশ্বনবী তিনি সুসংবাদদাতা, বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, সুসংবাদ দেন। পাপী, অবাধ্য, সীমালঙ্ঘনকারীদেরকে তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন। আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না। তিনি যে কত দয়ালু, তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না। আমি আমাকে যত বেশি ভালোবাসি, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? সবাই বলে নাই, বুঝতে পারে নাই বোধহয়। আমি আমাকে যত বেশি ভালোবাসি, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার প্রিয়তমা স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে, তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে? মুবাশশিরাম বিরাহমাতিল্লাহ, তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন। আল্লাহর রহমতের শেষ নাই, আল্লাহর ভালোবাসার শেষ নাই। ও মুবাশশিরাম বিল জান্নাহ, তিনি জান্নাতের সুসংবাদ দেন। এই উম্মতের মধ্য থেকে যারা আল্লাহওয়ালা, যারা প্র্যাকটিসিং, যারা ইমানদার, তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় অন্য আয়াতে এভাবে তুলে ধরেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। নবী হে, আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি। মুবাশশিরাম বিল জান্নাহ, তিনি জান্নাতের সুসংবাদ দেন, তিনি আশা জাগান।
নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায়। আমার নবী কাউকে হতাশ করেন না। হতাশা বিশ্বনবীর ডিকশনারিতে নাই। তিনি মানুষকে আশাবাদী করে তোলেন। বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয়, তারা আশা ফিরে পায়। বিশ্বনবীর মুখ নিঃসৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগানিয়া। সুবহানাল্লাহ পড়েন। আপনি প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণীগুলো পড়েন, কথামালাগুলো শোনেন, দেখবেন আশা পাবেন, বুকে আশা পাবেন, ভালোবাসা পাবেন। কারণ তিনি এমন সত্তা, এমন পার্সোনালিটি, তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায়। মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই, সব কথা যেন তারে বলা যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বেশি বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি বেদনা, হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বেশি বিশ্বস্ত। এই সিলেট, এই এখানে কি কি সমস্যা? এখানে কি সমস্যা? এই যে জেনজি, এই যে লুক এট মি, এখানে তাকাও, আমার সাথে কথা বলো, ডিল উইথ মি। তোমরা ওইদিকে তাকাচ্ছ কেন? ওইদিকে উত্তেজিত হচ্ছ কেন? আমার দিকে তাকাও। আমি তো তোমাদের মেহমান হয়ে এসেছি। হ্যাঁ, ইউ আর দ্য হোস্ট। তোমরা আজকের প্রোগ্রামের হোস্ট, আমি তোমাদের গেস্ট। তো এইরকম নমুনা করলে হবে? এই যে লক্ষ লক্ষ মানুষ বসে আছে, জায়গা পায়নি, লক্ষ লক্ষ জেনজি দাঁড়িয়ে আছে, কই এরকম তো করে না? হ্যাঁ, বসো বসো, মেহেরবানি করে বসো বসো, আল্লাহর ওয়াস্তে বসো বসো। হ্যাঁ, আমার দিকে তাকাও, বসো। আর অল্প কয়েক মিনিট, শেষ করে দিব আমি। এদিকে তাকাও, এইদিকে। হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক হয়ে গেছে, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আরেকজনকে বসুন, থামুন বলার দরকার নেই, নিজে নিজে বসে যাও। এতক্ষণ তো খুব শান্ত ছিলা, ভদ্র ছিলা, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, কেউ কারো দিকে কিছু ছুঁড়ে মারা যাবে না, পানির বোতল, টিস্যু ছুঁড়ে মারা যাবে না, হয়েছে? ঠিক আছে, ঠিক আছে। মাশাআল্লাহ, মাশা, হ্যাঁ ঠিক আছে। আমি জানি এগুলো ভালোবাসা, এই ভালোবাসাগুলোই ডুবাবে আমারে। তোমাদের এই ভালোবাসার জন্য যদি আমি কথাই বলতে না পারি, দুইটা বাক্য যদি আমি শোনাতে না পারি, কোথাও বসতে না পারি, দাঁড়াতে না পারি, তাহলে এই ভালোবাসা দিয়ে কিছু হবে? হ্যাঁ, তোমাদের শুরুতেই তো বললাম রেসপন্সিবল হইতে হবে। এখানে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ লাগবে কথা বলবার জন্য। মাশাআল্লাহ, তো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, বিশাল মাঠ। আমি তো বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ জেলায় গিয়েছি, এমসি কলেজের ময়দানের মতো মাঠ আমার চোখে আর পড়ে নাই বাংলাদেশ।
এত বড় ময়দান, এই পুরো ময়দানে লাইটিং করে ওনারা ব্যবস্থাপনা করেছেন, এলইডি স্ক্রিন দিয়েছেন যাতে করে দূর দূরান্ত থেকে দেখা যায়। এখন আমাকে সবাই যদি কাছে থেকে দেখতে চাও, কাছে থেকে দেখে দেখে লক্ষ লক্ষ মানুষ, 5 লাখ 10 লাখ লোক কি কাছে বসে দেখতে পারবে? তো এতটুকু স্যাক্রিফাইস তো করতে হবে তোমাদের। হ্যাঁ, ঠান্ডা হয়েছে, ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এই কয়েকজন শুধু, হ্যাঁ বসে যাও। আল্লাহর ওয়াস্তে আমি সবাইকে দেখতে পাচ্ছি, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে চুপ থাকো। প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান। আমরা মানুষকে ভয় দেখাই, ঠিক কিনা? আমরা ইসলামকে এমন কঠিন ভাবে উপস্থাপন করি, মানুষ ভয় পেয়ে যায়। বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না, তিনি আশা দিতেন, ভরসা দিতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বাআসা আহাদান মিন আসহাবিহি ফি আমরিহি কানা ইয়াকুল বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে যে বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দিও, দিন থেকে ভাগিও না, সহজভাবে ইসলামকে উপস্থাপন করো, ইসলামের শিক্ষাটাকে জটিল করে উপস্থাপন করো না। সুবহানাল্লাহ, কত চমৎকার, কত সুন্দর আমাদের ধর্ম। তিনি বলেছেন সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হি ওয়াজ দ্য বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, জান্নাতের সুসংবাদদাতা। তিনি এমন ভাবে জান্নাতের নাজ নেয়ামতের চিত্রায়িত করেছেন, উপস্থাপন করেছেন, সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা তো টাকার পাগল, ক্ষমতার পাগল, দাপটের পাগল। বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল। কিসের পাগল? আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না? সবাই বলুন, জান্নাতের পাগল হতে চাই কি চাই না? বিশ্বনবী সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন। বদরের ময়দানে এই পাশে কোরাইশ, এই পাশে মুসলমানেরা। বিশ্বনবী জালামাই ভাষণ দিলেন, বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার সাহাবারা, ওই জান্নাতের দিকে ছোট, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত। তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না, এটা আল্লাহর জান্নাত। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে, যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত। বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারী সাহাবী সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন। তিনি বিশ্বনবীর দিকে তাকিয়ে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন। যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত, বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম বললেন বাহ বাহ। কি বললেন? বাহ বাহ, মানে চমৎকার, মাশাআল্লাহ, চমৎকার। আমরা ইদানিং কালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও, বাহ বাহ, মাশাআল্লাহ। বিশ্বনবী বললেন মা ইয়াহমিলুকা আলা কাউলিকা বাহ বাহ ইয়া উমাইর। ও উমাইর, আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ, চমৎকার চমৎকার কেন বললা? সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি, আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত। আপনার এই চমৎকার মুখনিসৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো, এজন্য বলেছি বাহ বাহ, আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো। উমাইরের কথা শুনে বিশ্বনবী বললেন ঠিক আছে উমাইর, জান্নাতে ঢোকার জন্যই, জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা, আমি বলে দিলাম আনতা মিন আহলিহা, তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা। যাও উমাইর, তুমি ওই জান্নাতের অধিবাসী, ওই জান্নাতে তুমি ঢুকবা, তুমি জান্নাতি। তার মানে সহজ কথায় তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যখনই বিশ্বনবী বললেন জান্নাতি, সাইয়েদনা উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে, বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব, তাহলে হাতে তো এখনো 3টা খেজুর বাকি। এই 3টা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। হাতে কয়টা খেজুর?
3টা খেজুর। বিশ্বনবী বললেন, উমাইর আনতা মিন আহলিহা, তুমি ওই জান্নাতের অধিবাসী, তুমি জান্নাতি। উমাইর চিন্তা করলেন, আমি জান্নাতি, নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে, কিন্তু হাতে 3টা খেজুর খেয়ে যদি জিহাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে। এই চিন্তা আসা মাত্রই খেজুর 3টাকে তিনি ছুঁড়ে মারলেন, তলোয়ার বের করে আল্লাহু আকবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর শত্রুদেরকে কচুকাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার বুকে আমরা হয়েছি দুনিয়ার পাগল, ক্ষমতার পাগল, সম্পদের পাগল, খ্যাতির পাগল। বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল। পড়েন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? একা না সবাই মিলে? একা না সবাই? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। পড়েন আমিন। সিলেটের এই ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এই চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো। সবাই আওয়াজ করে পড়েন আমিন। তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে, কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি, যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন। আমরা যদি দেখি দ্য ওয়ে দ্য প্রফেট মুহাম্মদ পোর্ট্রেট জান্নাত, কিভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য, কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন। বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান, আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে যে আল্লাহ আমাকে পাঠালেন, তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর? কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না। পড়েন সুবহানাল্লাহ। এটা যে কত সুন্দর, আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার, ফ্যান্টাস্টিক, আই ক্যাচিং, ফ্যাবিউলাস প্যারাডাইস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন। এটা কেউ জানেই না, কল্পনাতেও আনতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আবার হাদিসে কুদসিতে বিশ্বনবী ফরমান, রব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি, মা লা আইনুন রাআত, কোন চোখ সে জান্নাতকে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কর্ণকুহর সেই জান্নাতের আওয়াজ শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না। সুবহানাল্লাহ, কল্পনাতেও ছবি আঁকতে পারে না। পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ারের মধ্যে আমরা বসবো, এই চেয়ারের একটা ডিজাইন করেন তো, কোটি কোটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে? প্রিয় সিলেট, আওয়াজ করে বলো, জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে না। কেমন জান্নাতে আমরা যাব? বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন, পোর্ট্রে করেছেন। তিনি বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, ও জান্নাতীরা তোমরা আজীবন সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবা না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আজকের এই মাহফিলে যারা এসেছেন কোনোদিন অসুস্থ হন নাই, এরকম কে কে আছেন? হাত তোলেন তো দেখি। ওই যে হাত তুলছে, পাওয়া গেছে, চিরসুস্থ। তোমরা কোনোদিন অসুস্থ হও নাই? অসুস্থ হও নাই? তা তুমি আর জান্নাতে যে কি করবা? তুমি তো জান্নাতেই আছো। তাইলে ফেরেশতারা বলবে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, তোমরা অমর হবা, মৃত্যু তোমাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি।
জান্নাতে গেলে অমর হওয়া যাবে, ঠিক কিনা বলেন? তোমরা চিরকাল বেঁচে থাকবা, তোমরা আর মরবা না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, তোমরা চির যুবক থাকবা, আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য। মানুষ বুড়ো হতে চায় না। দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে, কত ভাবে ওইটারে একটু লুকিয়ে রাখার ট্রাই করে, আছে না নাই? হ্যাঁ, এটারে কলপ দেয়, এটারে কেউ মেহেদি দেয়, এটারে কেউ কেটে কুটে। এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে, এ তো আজ থেকে 5 বছর আগেও তো কুচকুচে দাড়ি ছিল, চুল ছিল, রং ধরা যৌবন জং ধরে শেষ। এই তো জীবন, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, এটাই লাইফ। এই যে পাকতেছে এইখানে, এইখানে পাকতেছে, দিস ইজ লাইফ। তো মানুষ বুড়ো হতে চায় না। এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বেরোইছে, শ্যাম্পু অ্যান্টি এজিং শ্যাম্পু। কি এজিং? অ্যান্টি এজিং। ক্রিম বের হয়েছে, ক্রিম অ্যান্টি এজিং ক্রিম। এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর কি, যে এটা মাখলে মানুষ আর বুড়ো হয় না, এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না। ভারতের একজন ধনকুবের আছে, নাম শুনেছেন না? মুকেশ আম্বানি। ওনার স্ত্রী নীতা আম্বানি, আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন। 1 বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি $60,000 $60,000 1 বোতল গোল্ড ওয়াটার। কেন? এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না। কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এই দুনিয়ার জামিনে, সে কি তার বয়স লুকাতে পারে? আমার কলিজা টুকরা সিলেট, আওয়াজ করে বলেন, এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে? আপনি অমর হবেন জান্নাতে, চির সুস্থ হবেন জান্নাতে। আপনি যদি চির যৌবন থাকতে চান, চির যুবক, এটা পাবেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে আপনি যেতে চান তো? চান? এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতকে চিত্রায়িত করেছেন, পোর্ট্রে করেছেন। এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরাম বিল জান্নাহ। নবী হে, আপনি জান্নাতের সুসংবাদদাতা। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ও নবী, আপনারে আমি সাক্ষ্যদাতা করে পাঠালাম, সাক্ষ্যদাতা করে পাঠালাম। মুবাশশিরা, শাহিদাও ওয়া মুবাশশিরা, আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম। 3 নম্বরে হলো নাযীরা, আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, বলেন তো আল্লাহ বিশ্বনবীর কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন? এই যে মাশাআল্লাহ, আওয়াজ করে বলতে হবে, কয়টা? 5টা। 1 নম্বরে শাহিদান, সাক্ষ্যদাতা। 2 নম্বরে মুবাশশিরা, সুসংবাদদাতা। 3 নম্বরে আমরা আছি নাযীরা, তিনি হলেন সতর্ককারী। সতর্ককারী, দ্য ওয়ার্নার, ওয়ার্নিং দিতে তিনি এসেছেন। হি ওয়াজ দ্য ওয়ার্নার, সতর্ক করতে, সাবধান বাণী দিতে তিনি এই জমিনে এসেছেন। ঠিক কিনা বলেন? এই সিলেট, ওকে বিদায় নেই, আমি চলে গেলাম। যা তোমরা দেখালা, ইটস গুড ইনাফ ফর টুনাইট। ওকে, খালাস, হবে না। এই ধাক্কা আসে কি করে? এখান থেকে ধাক্কা আসে কিভাবে? কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহেলের সাঙ্গপাঙ্গ এরা। কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার সাঙ্গপাঙ্গরা। তোমরা তো শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি, তো তোমরা এরকম করলে হবে? এইখানে জায়গা নাই, বসতে পারি না, দেখি না, এগুলো তো আমি জানি। এই মাইন্ডসেট নিয়েই তো পাবলিক ইভেন্টে আসতে হবে। গত 2টা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে? ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে, আহত হয়েছে। ইটস ভেরি কমন, ভেরি সিম্পল। এগুলো মাথায় নিয়ে আসতে হবে। আল্লাহর রাস্তায় আর কয়েকটা মিনিট, আর 2-1 মিনিট আমাকে দাও। বসো বসো বসো। জুবের ভাই মোনাজাত করে দিই নাকি? মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে।
আসা যাবে না সামনে, একটু বসো মেহেরবানি করে। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, এই তো হয়ে গেছে। দেখেছি তোমাদেরকে, দেখেছি। আমার দোয়া যদি চাও, স্টপ রাইট নাও, স্টপ। হয়েছে, হ্যাঁ দেখেছি তো তোমাকে, দেখেছি, স্টপ। মাশাআল্লাহ, বসো বসো, হ্যাঁ হয়েছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ, এই তো ভেরি গুড, ঠিক আছে, বসো বসো, এই তো বসে গেছে, বসো। মাশাআল্লাহ, হ্যাঁ দেখেছি, সবাইকে দেখেছি। বসো, এখন বসতে হবে। আলোচনার মাঝখানে দাঁড়িয়ে হাত তুললে তো হবে না, বসতে হবে। হ্যাঁ মাশাআল্লাহ, পেয়েছি পেয়েছি, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এনার্জি গুলারে ধরে রাখো। এই শাহজালালের উর্বর জমিনে ইসলাম কায়েমের জন্য এই এনার্জি গুলোকে কাজে লাগাতে হবে। হ্যাঁ ঠিক আছে, বসো বসো, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। এই যে আমার কলিজার টুকরা ভাইয়েরা, একটা বার এদেরকে কিছু বলা লাগলো না, এদেরকে কিছু বলা লাগলো না। এই যে জেনজি, কিছুই বলা লাগলো না। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ। 10 মিনিট আলোচনার পরেই দাঁড়ায় এরা ভালোবাসা প্রকাশ করতে চায়। শুরুতেই তো শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানালাম, ভালোবাসা নিলাম দিলাম, খালাস, এখানেই শেষ। হ্যাঁ ঠিক আছে, বসো। বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন, জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন, জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে মানে এই কোরআনকে তার বান্দার উপর নাজিল করেছেন, যাতে করে বিশ্ব নবী গোটা মানব মণ্ডলীর জন্য সতর্ককারী হতে পারেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে, আমার প্রিয় সিলেটের ভাইয়েরা, নাকি শুধু আমাদেরকে? মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক, মুমিন কাফের, সবার জন্য তিনি সতর্ককারী। সুবহানাল্লাহ পড়েন। সূরা আলাক নাজিল হলো, তারপর সূরা মুদ্দাসসির নাজিল হলো। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, স্ট্যান্ড আপ and warn your people. বিশ্বনবী ওহির ভার সহ্য করতে না পেরে কাঁপুনি এসে গেল, শীত লাগছিল, তিনি চাদর গায়ে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা, কুম ফাআনযির, স্ট্যান্ড আপ, ফাআনযির, ওয়ার্ন করো, সতর্ক করো। সুবহানাল্লাহ। ওই যে বিশ্বনবী স্ট্যান্ড আপ, দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন, এন্তেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই। ওই যে দাঁড়ালেন, দাঁড়িয়েই রইলেন, উম্মাকে সতর্ক করেই গেলেন, করতেই থাকলেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন যখন নাজিল হলো, বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, ডাকতে আরম্ভ করলেন, ও আমার বংশের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, ও আমার মক্কাবাসী, আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি? সবাই এক বাক্যে বলে দিল, বিশ্বাস করব। সুবহানাল্লাহ। ও আমার মক্কাবাসী, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ন তোমাদেরকে অ্যাটাক করবে, আমি বললে বিশ্বাস করবা? মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন? এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল। তারা বলেছিল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই। সুবহানাল্লাহ কইবেন না? ও মিয়া, যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন, আপনার শৈশব, কৈশোর, আপনার তারুণ্য, আপনার যৌবন যেখানে কাটালেন, ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করব, কারণ তোমারে তো মিথ্যা কইতে শুনি নাই। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, উই হ্যাভ নেভার এভার উইটনেসড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ, আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন, এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত 40 বছরের সার্টিফিকেশন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বিগত 40 বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন, এক বাক্যে সার্টিফিকেশন, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। তখন বিশ্বনবী বললেন, ফা ইন্নী নাযীরুল লাকুম
বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো, যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো, কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। ভয়ঙ্করতম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে, আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি। তাহলে বিশ্বনবীর আরেকটা বৈশিষ্ট্য, তিনি সতর্কতাকারী। সুবহানাল্লাহ, তিনি সতর্ককারী। উম্মাহকে রিমাইন্ডার দিতে এসেছেন, ওয়ার্নিং দিতে এসেছেন। আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা ডেকে বলবে, ও কপাল পোড়া জাহান্নামীরা, জাহান্নামে কেন ঢুকলা? দুনিয়ার বুকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই? কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সুবহানাল্লাহ পড়েন, আলাম ইয়াতিকুম নাযীর। কোন সতর্ককারী আসে নাই? বিশ্বনবী নাযীর হয়ে, সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন। তিনি জাহান্নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন। জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদ ভাবে উম্মার সামনে পোট্রে করেছেন, চিত্রায়িত করেছেন, ঠিক অনুরূপ ভাবে ভয়ঙ্কর জাহান্নামকেও তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন। জাহান্নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন, চিত্রায়িত করলেন, শুনতে মনে চায়? সিলেটবাসী শুনতে মনে চায়? জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন, জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে, জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি, জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে। কিভাবে বিশ্বনবী পোট্রে করলেন? বিশ্বনবী বলেন, নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু ইবনু আদম জুজউন মিন ৭০ জুজআন মিন হাররি জাহান্নাম। ও আমার উম্মতেরা, তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো, তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না? আপনারা কিচেনে যে রান্না করেন, রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না? সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন, কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না? একরকম? বিশ্বনবী বলেন, জুজউন মিন ৭০ জুজআন মিন হাররি জাহান্নাম। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে ৭০ গুণ বেশি তেজওয়ালা। জাহান্নামের আগুনকে আল্লাহ নাম দিয়েছেন নারুল্লাহ। এটা আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা কলিজার মধ্যে যে ধরে যায়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন, সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামে আমরা যেতে চাই? আমরা তো সবাই মিলে নাশিদ গাইলাম, জান্নাতে আমরা একা যাব না, সবাই মিলে যাব। ওই জাহান্নাম থেকেও সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই? কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন, এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই। আমি শুধু সবচেয়ে হালকা পাতলা, দ্য লাইট পানিশমেন্ট, সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো। বিশ্বনবী বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লারাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগু। জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শোনো। সবচেয়ে ভারী না হালকা? সবাই বলুন, জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব না হালকা? জাহান্নামের সবচাইতে হালকা আযাব হলো ওই ব্যক্তির আযাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জুতা পুড়িয়ে দেয়া হবে। ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা প্রিয় সিলেট, আওয়াজ করে বলেন, এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয়, সবচেয়ে হালকা পাতলা সহনীয় আযাব যদি হয়, তাহলে ভয়ঙ্করতম আযাবের কি অবস্থা হবে? আমরা কি ওই জাহান্নামে যেতে চাই? জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিককে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। কোটি কোটি কাফেরের দল, মুশরিকের দল, সীমা লঙ্ঘনকারী দল, তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, বড় বড় পাথর খণ্ড জাহান্নামে ফেলা হবে, তারপরও জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আরো আছে নাকি, দাও, আরো দাও, আরো দাও। আমার ক্ষুধা নিবারণ হয় নাই,
জাহান্নাম এত উত্তপ্ত হবে, জ্বলন্ত হবে, ভয়ঙ্কর হবে, জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে। জাহান্নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না। কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না, শান্ত হবে না, বলবে হাল মিম মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। তখন আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না, আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, কত কত বিইজ্জাতিকা ওয়া বিকদরিক, আল্লাহ বিইজ্জাতিকা ওয়া বিকারামিক, আল্লাহ আপনার ইজ্জতের কসম, যথেষ্ট হয়েছে, এনাফ এনাফ, আর লাগবে না। সুবহানাল্লাহ বলেন। ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ? আমরা সব সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন, আল্লাহর জাহান্নাম থেকে পানাহা চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, তোমার জাহান্নাম থেকে পানাহা চাই। আবার আমরা যখন দোয়া পড়ি, আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, পড়ে আমিন। ওয়া কিনা আযাবান নার মানে কি? আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে। এটা বিশ্বনবীর সবচাইতে প্রিয় দোয়া ছিল। নবী যখন তাওয়াফ করতেন, প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন। রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদে যখন তিনি যেতেন, এই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আওয়াজ করে সবাই পড়ুন আমিন। তাহলে বিশ্বনবী ওই জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। এজন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর নাম দিয়েছেন নাযীর, সতর্ককারী, ওয়ার্নার। আল্লাহ বলেছেন, নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম, মুবাশশিরান আপনারে আমি সুসংবাদ দাতা বানালাম, নাযীরা আপনারে আমি সতর্ককারী বানালাম। 4 নম্বরে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আপনারে আমি দাঈ ইলাল্লাহ বানালাম। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের মনোযোগ আছে না গেছে? মাশাআল্লাহ মনোযোগ আছে তো? আমি তো ভাবছি বোরিং হয়ে গেছে। স্লোগান দিতে মন চাচ্ছে। ওকে, স্লোগান ইজ অন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আর কয়েক মিনিট। ঠিক আছে, আমার দিকে তাকাও, সাউন্ড হবে না, আমার দিকে তাকাও। বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি? 5 আঙ্গুল এরকম উঁচু করে আওয়াজ করে আমাকে দেখিয়ে বলো তো বৈশিষ্ট্য কয়টা? বলে ফেলেছি কয়টা? রইল কয়টা? 4 নম্বরে দাঈয়ান ইলাল্লাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার দিকে তাকাও, আমার সাথে কানেক্ট করো। অনেক কিছু বলার আছে, আমার দিকে তাকাও। দাঈয়ান ইলাল্লাহ, বিশ্বনবীকে আল্লাহ তাআলা দায়ী করে পাঠিয়েছেন। বিশ্বনবী কি মানব মণ্ডলীকে নিজের দিকে ডাকে? দুনিয়ার দিকে ডাকে? কার দিকে ডাকে? দাঈয়ান ইলাল্লাহ বিইذনি, আল্লাহর আদেশে আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি। বিশ্বনবী মানব মণ্ডলীকে আল্লাহ তাআলার দিকে ডাকতেন। আল্লাহ তাআলা বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার চাইতে ভালো কথা, শ্রেষ্ঠ কথা, কল্যাণকর কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে আর বলে আমি হলাম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এবং এই যে দাওয়াতি কাজ বিশ্বনবী করবেন, এটার একটা মেথডোলজি আছে। বিশ্বনবী কিভাবে দাওয়াতি কাজ করবেন উম্মার মাঝে, এটাও আল্লাহ তাআলা দাওয়া মেথডোলজি তিনি শিখিয়ে দিলেন। তিনি বললেন, উদউ ইলা
সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবী হে, আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন প্রজ্ঞার সাথে, বিচক্ষণতার সাথে, সুন্দর কথামালা দিয়ে, উপদেশ দিয়ে। আর যদি আল্লাহর দিন প্রচার করতে যে কারো সাথে তর্ক করতে হয়, সর্বোত্তম পন্থায় সেই তর্ক করেন। পড়েন সুবহানাল্লাহ। এই জায়গাটাতে এরকম কেন হইল? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? দেখছেন? যাবো কই? এদেরকে নিয়ে যাবো কই? তোমরা তো ব্যথা পাবা, ব্যথা পাবা তো। বসো না, বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি? বসো, বসো। এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবে না? হ্যাঁ, বসো। আর 2 মিনিট একটু কোঅপারেট করো। 2 মিনিট, 2 মিনিট একটু কোঅপারেট করো। জি জি, পুলিশ ভাইরা, হ্যাঁ, আস্তে আস্তে, জি, বসে বসে যাবে। হ্যাঁ, ঠিক আছে, 2 মিনিট, 2 মিনিট। এই বিভাগে আমার আর আসা হবে না, আমি একবারই তো আসলাম। সো যা বলার তো আমি এখনই বলতে হবে, এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো, হবিগঞ্জে আসবো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে। বসো, শেষ করে দিব। এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে। বসো, মাশাআল্লাহ। এই ঠিক আছে, বসো বসো বসো। প্রিয় ভাইয়েরা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আমরা হিকমতের সাথে দাওয়াতি কাজ করতে চাই। হিকমা মানে কি? হিকমা মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়ালস টু হিকমা। আল্লাহর দেয়া কোরআন সুন্নাহ এবং আপনার কমন সেন্স দুইটাকে একসাথে মিক্স করলে এটা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে। শুধু কোরআনের আয়াত মুখস্থ করলেই হবে না, হাদিস মুখস্থ করলেই হবে না, এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই? কি বলতে হয়, কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নাই? সেটার নাম হচ্ছে হিকমা, প্রজ্ঞা। এই প্রজ্ঞার সাথে, বিচক্ষণতার সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। বিষ্ণু ইসলামের দাওয়াতি কাজের পন্থা 2-1টা শেয়ার করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পেয়েছি। আর হাত দেখানো লাগবে না, বসো বসো। আমি মেহেরবানি করে ড্রোন কভারেজ আপাতত বন্ধ করতে বলবো, আপাতত সরিয়ে ফেলেন। ড্রোন দেখলেই সবাই হাত দেখায়। হ্যাঁ, চলে যাক, আমার দিকে তাকান। মাশাআল্লাহ, এই তো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এদিকে তাকাও। আমার প্রিয় ভাইরা, দাওয়াতি কাজ কিভাবে করতে হবে এদিকে তাকান। এইদিকে, হ্যাঁ, এইদিকে তাকান, এইদিকে, ঠিক আছে। দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি। তাকিয়েছেন আমার দিকে? তাকিয়েছেন সবাই? মাশাআল্লাহ, ভেরি নাইস অডিয়েন্স, মাশাআল্লাহ। গ্রাজুয়ালি দাওয়াত দিতে হবে, একবারে সব না। অনেকে নতুন দিনে ফিরে আসে, আজীবন খারাপ কাজ করেছে, অন্যায় অবিচার জুলুম করেছে, তার জন্য দিনে ফেরার রাস্তা খোলা আছে না নাই? সে যখন ইসলামে আসে একবারে আপনি সব চাপিয়ে দেবেন না। নতুন কেউ দিনে ফিরেছে, ইসলাম মানতে চায়, আপনি যদি বলেন তোর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তোর দাড়ি নাই কেন, তুই তো জাহান্নামে যাবি, এরকম অনেকে বলে কি বলে না? বলা যাবে না, এগুলো বলবেন না। দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি, ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে। এটা কি কোরআনের মাজলিসের পরিবেশ হইল? এই সিলেট, এই তোমরা তো আগের 2 প্রোগ্রামকে ছাড়াই গেলা। বসো না, একটু শান্ত হয়ে বসো না, একটু শান্ত হও, একটু স্থির হও না, একটু শান্ত হও না। শান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন আখিরি মুনাজাত দিয়ে যেতে পারতাম।
ডেফিনেটলি আমরা এখন মোনাজাতে মুভ করতে পারতাম। পুরো লক্ষ লক্ষ মানুষ, আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে, একটা জায়গায় কোনো সমস্যা নাই। এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি। না নিজে শুনতে পারতেছো, না অন্যকে শুনতে দিচ্ছ, না আমাকে বলতে দিচ্ছ। কি করতেছো তোমরা? এগুলো কি করতেছো? একটু শান্ত হও না, শেষ করে দিচ্ছি, শান্ত হও। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো শান্ত হচ্ছে। বসো বসো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, না শান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, মাশাআল্লাহ। হ্যাঁ, অথবা যে যেভাবে আছো দাঁড়িয়েও তো আমরা ওয়াজ শুনি, তাই না? দেখা লাগবে, এটা জরুরি। আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবারে দেখা যায়, ঠিক কিনা? মোবাইলে দেখছো না, আমারা দেখছো না, তো হয়েছে তো, খালাস। বসার জায়গা পেলে বসো, না পেলে দাঁড়াও, দাঁড়িয়ে শোনো। হ্যাঁ থাকো, এইভাবে থাকো, খালাস। কয়েক মিনিট একটু থাকো, থাকো। আলহামদুলিল্লাহ, হ্যাঁ অনেক শান্ত হয়েছে। না আর না, মাশাআল্লাহ। হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর হয়েছে এখন, ঠিক আছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা, এই যে পুলিশ ভাইরা, আর কিছু বলার দরকার নেই, আমার দিকে সবাই, আমার দিকে। পুলিশ ভাইরা এনাফ এনাফ এনাফ। হ্যাঁ ঠিক আছে। একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না। আপনারা কি জানেন মদের বিধান, মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই। প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে, ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। সাহাবারা সাবধান হয়ে গেল। এরপর বিধান নাজিল হলো, তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না। 5 বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না, আরো সাবধান হয়ে গেল। সব শেষে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বিরত থাকো। সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল। মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল। মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয়লাভ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে মদ কি একবারে হারাম হয়েছে? প্রিয় সিলেট, আওয়াজ করে বলেন, মদের বিধান, হারাম হওয়ার বিধান, এটা কি একবারে হয়েছে? কেউ যদি ইসলাম মানতে চায়, একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না। আমাদের কাছে অনেকে আসে, আয়সা বলে, হুজুর আমার মেয়েটা পর্দা করে না, হুজুর পর্দা করে না, ওর জন্য দোয়া করেন। তা আমি বলি বয়স কত? বলে 22। তো 22 বছর বয়সে আগে কি করছেন? আগে পর্দা করাইছেন? না, করাই নাই। তো এখন তো আর হবে না। এখন তাকে আস্তে আস্তে বুঝান যে মা শালীন পোশাক পরো, একটু শালীন, যেমন আছে তেমনই থাকো, শালীন পোশাক। শালীনে অভ্যস্ত হলে বুঝান, মারে একটু মাথায় কাপড় দাও, একটু হেজাব করো। ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নেকাবের দিকে আপনি আহ্বান করেন। ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা, পা মোজা যদি করতে চায়, এইভাবে গ্রাজুয়ালি আগাতে হবে। প্রিয় ভাইয়েরা, সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে, তারপরেরটা পরে। জি ঠিক আছে। সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আ'inna على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا
واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের আঞ্জুমানের খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী আমাদের সম্মানিত মেহমানের নসিহার মধ্যে শেষ হয়েছে। আপনারা আমাদের স্টেজে চতুর্দিকে বাউন্ডারির মধ্যে কেউ ঢুকবেন না। আমরা অনুরোধ করব, আপনারা বের হয়ে যাওয়ার পথে আমাদের 6টা গেট আছে, এই গেটগুলো অনুসরণ করে আপনারা বের হবেন। আমরা অনুরোধ করেছি আগেই, শাহিদগাহ থেকে শুরু করে টিকা আলো পর্যন্ত পুরো রাস্তাটা ফাঁকা থাকবে, কোনো যানবাহন আপনারা চালাবেন না। 6টি গেট আছে এই মাঠের, আপনারা গেটগুলো অনুসরণ করতে পারেন।